চলো কেওনঝড় উড়িষ্যা। হাই বন্ধুরা, গুড মর্নিং। এই মুহূর্তে রয়েছি আমি মাদপুরের বিখ্যাত সেই মনসা মন্দিরে। এখান থেকে মাকে প্রণাম জানিয়ে আমরা যাত্রা শুরু করছি আমাদের আজকের বাইক ট্যুর টুয়ার্ডস উড়িষ্যার মনসুন রাইড। এখান থেকে আমরা যাব কেওনঝড়। আমার সঙ্গে আমার বন্ধু রয়েছে গৌতম, ওই যে মাকে প্রণাম করে আসছে। তারপরে আমরা এখান থেকে বাইক স্টার্ট করবো। আরও সঙ্গে আমাদের সঙ্গে রয়েছে 3 জন, তারা হাইওয়েতে মিট করবে। ওখান থেকে আমরা ট্যুরে বেরিয়ে যাব। আজকের এই প্ল্যান বন্ধুরা। আজকের ট্যুরটা সত্যিকারের খুবই এক্সাইটেড। কেন, অনেক দিন পর একটা ট্যুর হচ্ছে, বহু বছর পরে, মানে প্রায় 2 বছর পর এরকম একটা ব্যাচেলার ট্যুর। এর আগে ফ্যামিলি নিয়ে পুরী গেছি, কিন্তু ব্যাচেলার ট্যুর হয়নি। ব্যাচেলার ট্যুরে মজা আলাদা বস, মজা আলাদা বস, একদম। তো বন্ধুরা, সবাইকে ওয়ান্স এগেন ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল ভ্যাগাবন্ড রাইডারে। আর একটা রিকোয়েস্ট যে ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আশা করি ভালো লাগবে। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। সঞ্জয় দা প্রত্যেকটা ভিডিও ভালো করে অবশ্যই দেখবেন। আর আমি ছোটখাটো ভিডিও, মানে এইটুকু ভ্যাগাবন্ড লাইফ স্টাইল দেখে যায় পুরো। ওকে, চলো যাওয়া যাক এখন। জয় মা, জয় মা, রক্ষা করবো মা। আজকে 15 আগস্টের দিনে একটা ট্যুর হতে যাচ্ছে, এটা একটা স্মরণীয় ব্যাপার। আর এরকম নিজের বাইকে ইন্ডিয়ান ফ্ল্যাগকে উড়িয়ে যাওয়ার মজাই আলাদা গুরু। আজকের দিনে না বিভিন্ন জায়গাতে এরকম ন্যাশনাল ফ্ল্যাগ ওড়াচ্ছে, এটা একটা দেখতে মজা। এই হচ্ছে আমাদের NH6 ন্যাশনাল হাইওয়ে। আমাদের বন্ধুরা এখানে আসার কথা, দেখা যাক কোথায় আছে দাঁড়িয়ে। আগে বেরিয়ে গেছে। সম্বলপুর 446, নাগপুর 1000 কিলোমিটার। আর আমরা খড়গপুর থেকে রয়েছি মাত্র 2 কিলোমিটার দূরে। এখন সময় ঘড়িতে 9টা বাজতে 5 মিনিট বাকি। ও ফাইনালি পাওয়া গেছে গৌতম বিন্দু আর তপন দা। চলো আবার যাওয়া শুরু হবে এবারে। আমি হ্যান্ড গ্লাভসটা একটু খুলে রেখেছি। চলো যাওয়া যাক বলছি। আর দাঁড়াবো না, সোজা চলো। খাবার নিয়েছি, আধ ঘন্টা পরে খাবো, আধ ঘন্টা পরে। সুন্দর একটা জায়গাতে আমরা দাঁড়িয়েছি, হেভি সুন্দর জায়গাটা। ওই যে রোড চলে যাচ্ছে, ওটা দিয়ে রোড থেকে জাস্ট 50 মিটার মতো ভেতরে ঢুকে। এইখানে জঙ্গলটাও সেই একদম। এখন 10:30 বাজে। আমরা বেশ কিছুক্ষণ সময়, প্রায় আধ ঘন্টা এখানে দাঁড়িয়েছিলাম একটা মানে টিফিন ব্রেকের জন্য। সবাই মিলে খুব সুন্দর একটা প্লেসে, মানে শাল গাছের জঙ্গলের মধ্যে লতাশুলি পেরানোর পরে আমরা দাঁড়িয়েছিলাম জায়গাটা। আর খাওয়ার ভিডিও আর করিনি সেটা। যাই হোক, আমরা বেশ সুন্দরভাবে রাইড শুরু হয়েছে এবং এখনও অবধি আমাদের কোনো সমস্যা নেই, ভালোভাবেই আমরা আগাচ্ছি। আমাদের 5 জনের গ্রুপ, পঞ্চপাণ্ডবের গ্রুপ নিয়ে। আমরা টোটাল 3টে বাইকে 5 জন রয়েছি। তার 350 রয়্যাল এনফিল্ডের একটা রয়েছে, 2টো রয়েছে তপনদার। এই হচ্ছে তপনদা, আমাদের রাইডার তপন চক্রবর্তী। দাদা ঠিক আছে তো এখন অবধি? একদম দাদা কিন্তু ফুল জোশে। আর আমাদের সব থেকে মানে সিনিয়র দাদা গৌতম বিন্দুদা, আমাদেরই কলিগ। দাদা ট্যুর কেমন লাগছে? আমরা খুব সুন্দর একটা জায়গাতে টিফিন করেছি, মানে এই জায়গাতে দাঁড়িয়ে সকলের ইন্ট্রোডাকশনটা করছি। আমি 150 সিসির বাইক নিয়ে, এই যে ভবঘুরে সঞ্জয়, আর সেই নীলকণ্ঠ আমার বাইক, আর সঙ্গে প্রকাশ সরকার, এই যে, আর গৌতম ভাই আমার সঙ্গেই। আমরা সবাই রেডি, মোটামুটি এখন রেডি। তো এখান থেকে এবারে বেরোবো আমরা।
গৌতম রেডি তো? হ্যাঁ, চল হেলমেট চলো। পর, হেলমেট পর। লেটস গো। হ্যাঁ চলো যাওয়া যাক। আমাদের এখান থেকে এখনো নিয়ার অ্যাবাউট প্রায় 200 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো আবার রাস্তায় দেখা হচ্ছে বন্ধুরা, যাওয়া যাক। তো বন্ধুরা আমরা গাড়ির ফুয়েল আপ করার জন্য ঝাড়খণ্ডের একটা পেট্রোল পাম্প, যেটা বর্ডার থেকে 4 কিলোমিটার পরে, মানে আর এখানে জিওর একটা পেট্রোল পাম্পে আমরা পেট্রোল ভরলাম। 98 টাকা 58 পয়সা এখানে পেট্রোলের দাম। আমি বলবো উড়িষ্যা বা বেঙ্গলে না পেট্রোল ভরে ঝাড়খণ্ডে ভরুন, এখানে কিন্তু পেট্রোল দাম অনেকটাই কম। আর এই জায়গাটার নাম হচ্ছে জগন্নাথপুর। তো আমরা মোটামুটি রেডি ফুয়েল আপ করে এবার আমরা বেরোবো। ঠিক আছে চলো। এই বাঁ দিকে চলে যাচ্ছে সোজা বারিপদা হয়ে বালাসোর, আর সোজা গেলে বাংরিপোষি। ঠিক আছে, আমরা ঝাড়খণ্ডের বর্ডার দিয়ে উড়িষ্যা ঢুকে গেছি অলরেডি। এবারে আমরা সামনে পাবো বাংরিপোষি। বাংরিপোষিতে একটা মন্দির রয়েছে, ওখানে গিয়ে দেখা হচ্ছে একটা। কেওনঝড় 139 কিলোমিটার, কেওনঝড়। আর জসিপুর 73। আমরা জসিপুর হয়েই যাবো, কিন্তু তার আগে বাংরিপোষি। বারোটা বেজে 20 মিনিট আমরা চলে এসেছি বাংরিপোষিতে। আর বাংরিপোষি সেই বিখ্যাত মন্দির, মা দুর্গাসিনীর মন্দির, পাথরের মূর্তি রয়েছে, সেটা দেখলেন আপনারা। এখানটা একটু গাড়ির যানজট হয়, এখানে একটা টার্নিং পয়েন্ট রয়েছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, পাহাড়ের ওপরে। এখানে বানরের উৎপাত রয়েছে, একটু সাবধান। তো প্রচণ্ড গরম, কিন্তু রোদ নেই, মেঘলা করে আছে আকাশ, বিশাল একটা গরমের মধ্যে। আর তার উপরে রাইডিং জ্যাকেট পরে থাকতে হচ্ছে, মানে অসম্ভব টাইপের একটা ব্যাপার। প্রায় বাজে 12:45। আমরা ঠিকঠাক টাইমে আজকে কেওনঝড় পৌঁছে যাবো আশা রাখছি। চলো যাওয়া যাক আবার। ও এখানে বানরগুলো বেশ সুন্দর খেলা করছে, কিন্তু খুব রোগা রোগা বানর। এটা একটা ঘাঁটি, কিন্তু এটা একটা এই জায়গাটাকে ঘাঁটি বলে। কি ঘাঁটি বলে, বাংরিপোষি ঘাঁটি নাকি জানি না। বানরের ঘাঁটি নয় এটা, এটা কোনো একটা জঙ্গল ঘাঁটি হবে, বানর ঘাঁটি নয়। রাস্তার ব্যাপারে একটু বলে নেই যে গুগল ম্যাপে মারবেন কেওনঝড় বা বাংরিপোষি, রাস্তা দেখিয়ে দেবে। সোজা কলকাতা খড়গপুর, তারপরে লোধাশুলি হয়ে সোজা চলে আসুন একদম NH6 ধরে, বোম্বে রোড ধরে। এটাও কিন্তু সিনিং বিউটি এত সুন্দর, এই কারণে বলবো এইসব রাইড করতে গেলে বর্ষাকালে আসতে। খুব সুন্দর সিনিং বিউটি, যেটা ভাবাই যায় না। আরে সামনেটা কি হচ্ছে, ওটা একদম ধোঁয়া হয়ে গেছে যে ভাই, বৃষ্টি না কুয়াশা ওটা।
এরা রেনকোট পরবার জন্য দাঁড়িয়েছে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এই রেনকোট পরতে হবে। যাস সারা রে, আবার রেনকোট পরা একটা বড় ঝামেলা রে। আর একটু এগিয়ে গিয়ে পড়লে ভালো হয় আমার মনে হয়। রেনকোট আর পরলাম না, একটা রিস্ক নিয়ে নিলাম, দেখা যাক কি হয়। রিস্ক হয়তো রিস্ক হয়। এখানে কিন্তু ওভারটেক করা বারণ বলেছে। আমি ওভারটেক করবো না, মানে অ্যাকচুয়ালি এই সৌন্দর্যটা নিতে নিতে যাবো আস্তে আস্তে করে, খুব স্লোলি যাবো। এত সুন্দর একটা না, ও খুব ভালো লাগছে। এই তো মনসুন রাইডের মজা নিচ্ছি। গৌতম দা, এই গৌতম দা না, এটা মাথা খারাপ আজকে। দাদা আস্তে আস্তে আগাও, ভিডিও হচ্ছে। তাকে বললাম আস্তে আস্তে আগাও, সে ফাটিয়ে আগাচ্ছে না, কিছু তো খাবো না। প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। আমরা এই একটা শেডের নিচে দাঁড়িয়ে মোটামুটি একটা লাঞ্চ হলো 2:45 আরে ভাই সবাই আমাকে ডিম দিচ্ছে, সকাল থেকে 3খানা ডিম খেয়ে নিলাম। গৌতম দা, ডিমে অসুবিধা নেই তো? মা ভবানী ধাবা, এটা রয়েছে কোথায়? যোশীপুরে। আমরা এখানেই লাঞ্চ করলাম। মোটামুটি খারাপ না। অমলেট নিল 30 টাকা করে, আর ভেজ থালি ছিল 50 টাকা করে। আর এবার আমরা এখান থেকে বেরোবো, ওখানে গিয়ে হোটেল আমরা স্পট বুকিং করব। সবাই রেডি তো, যাওয়া যাক এবারে। অন্ধ আবেগে বলতে চেয়েছি, হয়নি সে কথা বলা, শুধু বারে বারে ফিরে ফিরে চাওয়া, হৃদয় নৃত্য করা। হৃদয় তো নৃত্য করবেই, এরকম একটা রাইডিং সকাল থেকে মন খুশ করে দিতে হয়। যাই হোক বন্ধুরা, আমরা ফাইনালি একটা রুম খুঁজে পেয়েছিলাম। চক্রধর হোটেল, চক্রধর বলে একটা রুম আছে পেট্রোল পাম্পের ঠিক পাশেই, নিউ মার্কেট এরিয়াতে। খুব সুন্দর রুম। যাই হোক, আমরা মানে রুমটা নিয়ে খুবই হ্যাপি। রুমটা আপনাদের দেখাই। কেওনঝড়ে একটা কথা আপনাদের বলে দেই, হোটেলের দাম কিন্তু খুব একটা বেশি না। এখানে খুব সুন্দর কম দামে ভালো ভালো হোটেল রয়েছে। সবকিছু মিলিয়ে আজকে সারাদিনটা খুব সুন্দর কেটেছে। আগামীকাল আমরা কেওনঝড়ে সাইট সিইং করবো। বিভিন্ন রকমের ঝর্ণা রয়েছে, বিভিন্ন রকমের। তো সেগুলো দেখার জন্য আপনারা পরের ভিডিওতে অবশ্যই থাকবেন। আজকের মতো গুড নাইট সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কষ্টের সার্থক আজকে।